হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্যালকুলেটর দিয়ে লসাগু এবং গসাগু নির্ণয় করা শিখব। বিষয়টা ইন্টারেস্টিং না? চলুন শুরু করা যাক। প্রথমে দেওয়া আছে 20 এবং 40-এর লসাগু নির্ণয় করো। আমরা প্রথমে ছোট সংখ্যাটি লিখে নেব। এই যে আমরা প্রথমে ছোট সংখ্যাটি লিখে নিলাম, তারপর আমরা তার পরবর্তী সংখ্যাটি লিখে নেব এবং এখানে একটা ইনটু দেব। তারপর আমরা প্রথম সংখ্যাটি টাইপ করব, উপরের সংখ্যাটি টাইপ করব এবং এই যে এবিসি বাটন আছে না, এখানে ক্লিক করব এবং তারপর আমরা পরবর্তী সংখ্যাটি নিচে সংখ্যাটি টাইপ করব। তারপর সমানচিহ্নে ক্লিক করব, তাহলে আমাদের ফলাফলটা ভগ্নাংশ আকারে আসবে। তারপর আমরা এখানে লিখে দিব প্রথমে যে সংখ্যাটি আসবে এটা উপরে লিখবো এবং পরবর্তী সংখ্যাটি আমরা নিচে লিখবো। এখন যদি আমরা যে কোনো একটা কর্নারে গুণ করি তাহলে আমাদের আনসার চলে আসবে। আমরা যদি 20-কে 2 দ্বারা গুণ করি তাহলে আমাদের আনসার চলে আসবে, অথবা আমরা যদি 40-কে 1 দ্বারা গুণ করি তাহলে আমাদের আনসার চলে আসবে। যে কোনো একটা কর্ণের গুণ ফলেই হবে আমাদের আনসার। যদি 20-কে 2 দ্বারা গুণ করি তাহলে আসবে 40, অথবা আমরা যদি 40-কে 1 দ্বারা গুণ করি তাহলেও আসবে 40 এবং দুটো কর্ণের গুণফল বারবার সমান হবে। এখন আমরা লসাগু তো নির্ণয় করলাম, এখন আমরা হাতে কলমে করে এই লসাগুর সত্যতা যাচাই করব যে নির্ণয়টি হয়েছে কি না। প্রথমে আমরা 20 লিখে নেব, তারপর 40। প্রথমে যাবে 2 দিয়ে 2, 10 দুগুণা 20, 20 দুগুণা 40 এবং তারপর আবার 2, 5 দুগুণা 10, 10 দুগুণা 20। এখন যাবে 5 দিয়ে, 5 থেকে 5 এবং 5 দুগুণা 10। এখন যদি আমরা গুণ করি যে 2 2 টু 5 ইন্টু 1 ইন্টু 2, আমাদের আনসার আসবে 2 2 4, 4 5 20, 20 থেকে 20 এবং 20 দুগুণা 40। এই যে আমাদের আনসার মিলে গেছে। এখন আমরা শিখলাম 2 অঙ্ক দেওয়া থাকলে কিভাবে সমাধান করব। এখন যদি 2 অঙ্কের অধিক থাকে, 3 অঙ্ক, 4 অঙ্ক, 5 অঙ্ক, তাহলে আমরা কিভাবে সমাধান করব? সেম প্রসেস। প্রথমে আমরা দাগটাকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব, মানে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নেব। এখানে ছোট সংখ্যাটি হচ্ছে 30, প্রথমে 30 লিখে নেব, তারপর আমরা 35, তারপর 48। প্রথমে আমরা ছোট সংখ্যাটি লিখবো এবং বাই দিয়ে তার পরবর্তী সংখ্যাটি লিখবো 35। এখানে একটা ইনটু দেব এবং আমরা সেম প্রসেস 30 তুলবো, এবিসি বাটনে ক্লিক করবো, 35 তুলবো, তারপর সমান চিহ্নে ক্লিক করবো। আসে 6/7, যে কোনো একটা কর্ণের গুণ করে দেবো। যে কোনো একটা কর্ণের গুণ করলে আমাদের আনসার চলে আসবে এটুকু। 30 ইন্টু 7 আসে 210। এখন আমাদের আরেকটি সংখ্যা বাকি রয়েছে 48। আমরা এই দুটো সংখ্যাকে ঊর্ধ্বক্রমে সাজাবো, মানে প্রথমে ছোট সংখ্যাটি লিখবো, তারপর বড় সংখ্যাটি লিখবো। ছোট সংখ্যাটি হচ্ছে 48 এবং পরবর্তী সংখ্যাটি হচ্ছে 210। আমরা প্রথমে 48 এবং 210-কে এভাবে লিখবো, তারপর ইনটু দিয়ে আমরা এটাকে সেমভাবে ক্যালকুলেটর দিয়ে ভাগ করবো। 48 এবিসি, তারপর 210 সমান সমান আসে 8/35। এখন আমরা যে কোনো একটা কোণের গুণ করলে আমাদের আনসার চলে আসবে, এইটার আনসার। এখন আমরা গসাগু নির্ণয় করা শিখব। গসাগু নির্ণয় করার সময় সেম প্রসেস। আমরা প্রথমে ছোট সংখ্যাটি লিখে নেব। ছোট সংখ্যা এখানে হচ্ছে 2 এবং বাই দিয়ে পরবর্তী সংখ্যাটি লিখে নেব, তারপর এখানে একটা ভাগ চিহ্ন দিব। এখন তারপর আমরা এটা সেমভাবে ক্যালকুলেটরে তুলব। 2 এবিসি 8 সমান সমান চাপলে আসে 1/4, 1/4। এখন আমরা যে কোনো একটা সংখ্যাকে বরাবর ভাগ করব। আমরা এই যে 8-কে 4 দ্বারা ভাগ করবো, অথবা 2-কে 1 দ্বারা ভাগ করবো। যে কোনো একটা সংখ্যাকে বরাবর ভাগ করলে আমাদের আনসার চলে আসবে। আমরা যদি 8-কে 4 দ্বারা ভাগ করি তাহলে 2 আসে, আবার যদি আমরা 2-কে 1 দ্বারা ভাগ করি তাহলে আমাদের 2 আসবে। এখন যদি গসাগুর ক্ষেত্রে 3 অঙ্ক 4 অঙ্ক দেওয়া থাকে তাহলে কিভাবে সমাধান করবো? সেম প্রসেস। আমরা প্রথমে সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব। 32 ইন্টু 40, 32, 48, 56। সেম প্রসেস। আমরা প্রথমে 32 লিখে নেব, তারপর বাই দিয়ে পরবর্তী সংখ্যাটি লিখে নেব 48 ভাগ। এখন আমরা 32 টাইপ করব, এবিসি বাটনে ক্লিক করব, 48 টাইপ করব, তারপর সমান চিহ্নে ক্লিক করব। আসে 2/3। আমরা যে কোনো একটা বরাবর ভাগ করে দেবো। 48-কে যদি 3 দ্বারা ভাগ করে 48 ভাগ 3 হবে 60। এখন আমাদের অবশিষ্ট রয়ে গেছে 56। এখন আমরা ছোট সংখ্যাটি প্রথমে লিখবো, যেহেতু এখানে 16 ছোট, তাই আমরা 16 প্রথমে লিখবো, তারপর 56 এবং এখানে একটা ভাগ চিহ্ন দেবো এবং সেমভাবে ক্যালকুলেটরে 60 এবিসি 56, তারপর সমান চিহ্নে ক্লিক করবো। আসে 2/7। এখন আমাদের যে কোনো একটা সংখ্যাকে বরাবর ভাগ করলে আনসার চলে আসবে। আমরা যদি 16-কে 2 দ্বারা ভাগ করি তাহলে আনসার আসবে। 56-কে 7 দ্বারা ভাগ করলে আমাদের আনসার আসবে। আমরা যদি 56-কে 7 দ্বারা ভাগ করি, ভাগ 7 সমান সমান হচ্ছে 8, অথবা আমরা 60-কে 2 দ্বারা ভাগ করি তাহলেও 8 আসবে
এটি হচ্ছে আমাদের আনসার। এভাবেই আমরা খুব সহজে ক্যালকুলেটর দিয়ে লসাগু এবং গসাগু নির্ণয় করতে পারবি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।